তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তিকামী। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল, শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মোড়লরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও, কত মানবিক তারা। সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে, আপনি বলছেন কত মানবিক তারা। অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে। এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন, রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধী বিবেচিত হবেন। ভাইরা আমার, দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না, একটু কষ্ট হয়। যখনই আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে। অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। দেরিতে সাহারি করা সুন্নত, এর মানে এই না যে এত দেরি করবেন যে মুয়াজ্জিনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন। এত দেরি করা এটা অবশ্যই সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন, মাঝখানে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো। 50 আয়াতের গ্যাপ মানে হলো 5 থেকে 7 মিনিট এভারেজ, এরকম গ্যাপ তিনি দিতেন, তারপর তিনি নামাজ পড়তেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে 7 নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে সাহারির খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই। এত দেরি করা আবার ঠিক না। হাদিসের কিছু কিছু শব্দ আছে, দোয়া আছে, এগুলোকে আপনি অনুবাদ করে দিতে বলবেন কেন? আপনি যেগুলো সারাদিন বলেন, আপনি টিভি বলেন, টিভিকে তো আরাবিয়ানরা টিভি বলে না, তারা বলে আল কানাত। আপনি কম্পিউটার বলেন, তারা বলে আলাতুল হাসুব। আপনি হসপিটাল বলেন, ওরা বলে মুস্তাশফা। আপনি সারা দিন ইংরেজি শব্দ যে অনবরত আওড়াচ্ছেন, আপনি এই সংস্কৃতি থেকে বদলানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। মুসলমানদের ধর্মীয় কারণে যেগুলো বলছে সেগুলোর উপর আপনাদের অ্যালার্জি হচ্ছে। এই মানুষগুলো আমাদের এই সমাজে এতটাই নিগৃহীত, এতটাই ঘৃণিত, এই মানুষগুলার সপক্ষ অবলম্বনকারী এদেশে শতকরা 1%ও নাই। এদেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মিলে এদেশের সংস্কৃতিকে ডেভেলপ করেছে, উন্নত করেছে। এই তথাকথিত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহর প্রতি অ্যালার্জি আছে যাদের, এই সমাজের প্রতি তাদের কোনো অংশগ্রহণ নাই। তারা এ দেশকে পিছিয়ে নিয়েছে, এক চুল পরিমাণ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না। ইমাম মাহদির আগমনের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে, এ বিষয়ে দলিল সহ জানতে চায়। ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে? কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে। তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন, আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন। কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে। মানুষের ভিতরে দিনদারি থাকবে না। আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না ঠিক? মসজিদে মুসল্লি নেই, কিন্তু খেলার জন্য উন্মাদনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না।